লাগবে না, যদি কেউ কোনোদিন বলে আমরা দেখতে দেখতে হয়তো শিখে যাব। বীজগণিত কাকে বলে? বীজগণিত কাকে বলে? এটার সংজ্ঞা অনেক রকম থাকতে পারে, আমরা একটা সিম্পল একটা সংজ্ঞা দিব, লিখে নেব। গাণিতিক সমীকরণে গাণিতিক সমীকরণে অজানা সংখ্যাকে প্রতীকের মাধ্যমে উপস্থাপন করাকে আমার লেখা বুঝতে পারছো বাবা? যারা নতুন আছো, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এই তোমরা জি স্যার সবাই বুঝবে। যারা নতুন আছো বুঝতে পারছো বাবা? যারা নতুন আছো, নতুন অনেকে আছো, বুঝতে পারছো আমার কথা? লেখা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। যারা জি নতুন স্যার। আছে একটু কথা বললো। ওই যে নসীন, কেমন আছো নসীন? নসীন কথা বলছে না। জি স্যার। ওকে, ঠিক আছে, সবার সাথে কথা বলবো বাবা, ঠিক আছে, একটু তোমরা ধৈর্য ধরো। তাহলে বীজগণিত কাকে বলে? গাণিতিক সমীকরণে। এখন এই সংজ্ঞাটা তোমাদের কাছে একটু অন্যরকম মনে হবে, যে সমীকরণ কি, অজানা রাশি কি, বা অজানা সংখ্যা কি, এগুলো অন্যরকম মনে হবে। সংজ্ঞাটা লিখে রাখো, 2-3টা গণিতের ক্লাস মানে বীজগণিতের ক্লাস করার পরেই বীজগণিতটা কাকে বলে বুঝে যাবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। উঠানো হয়েছে? হ্যাঁ স্যার ওটা হয়েছে। আমরা এখন নতুন বই পড়ছি নাকি পুরান বই? তাড়াতাড়ি তুলে নাও, কথা বলো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার শেষ। ওকে, স্যার আমরা নতুন বই পড়ছি নাকি পুরান বই? নতুন নতুন পুরাতন এগুলো সব বই আছে, ঠিক আছে বাবা? ওকে স্যার ডান। ওকে। এরপরে এরপরে 2 নাম্বার, মনে করো এটা 1 নাম্বার দাও, এটা 1 নাম্বার দাও, এটা 1 নাম্বার দাও, ঠিক আছে? এটা দাও 1 নাম্বার, এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও। মনে করো আজকে 2টা জিনিস পড়ালাম। তারপরে 3 নাম্বার দাও, সবাই 3 নম্বর, 3 নম্বর দাও। 3 নম্বর দিয়ে সবাই লিখো যে বীজগণিতীয় রাশি কাকে বলে, ঠিক আছে? বা বীজগণিতে রাশি কাকে বলে? বীজগণিতীয়, বলো। স্যার আমরা যে ফাইনাল মডেল টেস্ট দিয়েছিলাম 5-এ ফার্স্ট হয়েছিল কে? নসীন, ওকে পুরস্কার দিয়ে দিব, ডিসেম্বরের লাস্টে পাবে। আচ্ছা সেকেন্ড সেকেন্ড হয়েছিল মনে হয় মুজিব। আর থার্ড? থার্ডটা মনে নাই, দেখবো না। বীজগণিতীয় রাশি কাকে বলে? বীজগণিতীয় রাশি কাকে বলে, অথবা বীজগণিতে রাশি কাকে বলে, ঠিক আছে? দুইটাই হতে পারে। একটা হলো বীজগণিতীয় রাশি কাকে বলে, আরেকটা হবে কি শুধু রাশি কাকে বলে। এটা বীজগণিতে রাশি কাকে বলে এরকম, ঠিক আছে? রাশি। তো বীজগণিতে রাশি কোনটা? বীজগণিতে রাশি কোনটা বাবা? ইংরেজিতে আমরা যে সেন্টেন্স পড়ি না, ইংরেজিতে কি পড়ি বাবা? সেন্টেন্স। স্যার এ স্কয়ার বি স্কয়ার। ইংরেজিতে না, আমি যে বলছি ইংরেজিতে পড়ি সেন্টেন্স, বাংলাতে পড়ি বাক্য। ইংরেজিতে আছে সেন্টেন্স, বাংলাতে আছে বাক্য, আর গণিতে আছে কি বাবা? রাশি। গণিতে আছে কি বাবা? গণিতে হলো রাশি। গণিতে হলো রাশি, মানে গণিতের বাক্য যেটা। ইংরেজি যেটা বাক্য, ইংরেজি বাক্যকে বলি আমরা, না গাণিতিক বাক্য না, ঠিক আছে? ইংরেজিতে কি বলি আমরা বাবা? সেন্টেন্স। বাংলাতে বলি বাক্য, আর গণিতে সেটাকে বলি আমরা রাশি। গণিতে সেটাকে বলি কি? রাশি, ঠিক আছে? যেরকম বাংলাতে কি বলি বাবা? যে আমি ভাত খাই, এটা একটা কি? আমি ভাত খাই। আমার একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে, আমি ভাত খাই, প্রকাশ হচ্ছে। তো এখানে কি অনেকগুলো ওয়ার্ড বা কতগুলো ওয়ার্ড বসে যখন একটা অর্থ প্রকাশ করবে, তখন সেটাকে বলছি আমরা বাক্য বা সেন্টেন্স। তো বীজগণিতে কিরকম একটু ভালো করে খেয়াল করো।
লিখে নাও চলক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক কেউ প্রথম দিনে সংজ্ঞা মুখস্থ করতে যাওয়ার দরকার নাই। সংজ্ঞাগুলো রিডিং পড়বা, ঠিক আছে? কাউকে মুখস্থ দিচ্ছি না আপাতত, সংজ্ঞাগুলো রিডিং পড়বা। এগুলো একদম আমরা শুরু থেকে শুরু করছি, কেউ ভয় পায়ও না, কাউকে সংজ্ঞা মুখস্থ করতে বলছি না, আস্তে আস্তে বুঝে যাবা। চলক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে অর্থবোধক অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। বীজগণিতীয় রাশি বলে। বীজগণিতীয় কি বলে? রাশি বলে। রাশি। তোমাদের সামনের দিন থেকে আমি অ্যাটেন্ডেন্স নিব, ঠিক আছে? আজকে প্রথম দিন অ্যাটেন্ডেন্স নিলাম না, রোল সবাইকে দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স নিব। তো এখানে খেয়াল করো, আমাদের বাংলাতে কি ছিল বাবা? অর্থবোধক। অর্থবোধক শব্দ একত্রে হয়ে একটা কি, যখন অর্থ বাক্য প্রকাশ তৈরি করে করে। সেটা হলো বাক্য, ঠিক আছে? বাক্য, সেটা অর্থবোধক হতে হবে। যেরকম পাখি পানিতে ওড়ে, এটা তো অর্থবোধক হবে না, ঠিক না? ওইরকম যেন গণিতেও কি হতে হবে? চলক আর প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে বা বীজগণিতে রাশি বলে, ঠিক আছে? বীজগণিতে কি বলে? রাশি বলে। আমি কি সাত হ্যাঁ বাবা, যেরকম এখানে খেয়াল করো, এখানে এ প্লাস বি, এগুলো, এটা হলো কি বাবা? রাশি। এ প্লাস বি এটা হলো কি? রাশি। বাবা প্রথম দিন আমি রাশি। একটু ফোন নিয়ে একটা, ওকে ঠিক আছে। এখানে দেখো আমি কি লিখেছি বাবা, এখানে আমি লিখেছি এ প্লাস বি। এখানে আমি লিখেছি কি বাবা? এ প্লাস বি। আমার কথা প্লাস সবাই বি। শুনতে পাচ্ছ? এখানে হ্যাঁ আমি স্যার। লিখেছি এ প্লাস বি, এটা একটা বীজগণিতীয় রাশি। এটা কি বাবা? একটা বীজগণিতীয় রাশি, ঠিক আছে? আবার হতে পারে কি 2x প্লাস, মনে করো যে 4y মাইনাস 6z, এরকম, ঠিক আছে? এগুলো কি বাবা? বীজগণিতীয় রাশি। এগুলো কি বাবা? বীজগণিতীয় রাশি। সম্পূর্ণটাকে রাশি বলে। সম্পূর্ণটাকে রাশি বলে। সম্পূর্ণটাকে কি বলে বাবা? রাশি রাশি। বলে। এখন খেয়াল করো, আমি যখন বাংলা একটা সেন্টেন্স লিখছি, বাক্য লিখছি, বাংলা লিখছি কি, আমি ভাত খাই, আবার ওটাই লিখি, আমি ভাত ভাত খাই, আমি ভাত খাই, এটা কি একটা বাক্য? এটা সম্পূর্ণ এই তিনটা মিলে একটা বাক্য। এই তিনটা মিলে কিভাবে একটা বাক্য? এই তিনটা মিলে, কিন্তু বাক্যের ভেতরে যে আলাদা আলাদা যে খণ্ডগুলো আছে, এদেরকে কি বলছে বাবা? শব্দ। এদেরকে বলছি আমরা শব্দ। 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 তাহলে এই যে বীজগণিতীয় রাশিতে আলাদা আলাদা কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেরকম এখানে আছে কি বাবা? 2x, তারপরে কি আছে? +4y, তারপরে আছে -6z। এই যে আলাদা তিনটা অংশ, আলাদা যে তিনটা অংশ, এই আলাদা আলাদা অংশকে আমরা বলবো হলো পদ। পদ কি বলবো সংখ্যা। বাবা? পদ। আমরা পদ। কি বলবো? পদ। এই আলাদা আলাদাকে আমরা কি বলবো? পদ। 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 ঠিক আছে? এই আলাদা আলাদাকে আমরা বলবো পদ। ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে? না স্যার। নো স্যার। নো স্যার। নো স্যার। ক্লাস বুঝতে কি কারো প্রবলেম হচ্ছে? নো স্যার। নো স্যার। নো স্যার। নো স্যার। ওকে, আমরা পদ জানবো, ঠিক আছে? একটু পরে পদ জানবো, একটু পরে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কয় নাম্বারে ছিলাম? এখানে 3 নাম্বার। এবার 4 নাম্বারে আসি। 4 নাম্বারে আগে আমাদের জানতে হবে হলো চলক। 4 নাম্বারে কি জানতে হবে? চলক। চলক কাকে বলে? চলক কাকে বলে? এই যে প্রথমে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রথমে যে ইয়েটা লিখেছিলাম, প্রথমে যে সংজ্ঞাটা লিখেছিলাম, ঠিক আচ্ছা আছে? স্যার, বলো। আমি ওই যে ক্যারেট ব্যাচ আছে না, ক্যারেট ব্যাচে চলক কাকে বলে বাবা এইগুলা লিখেছিলাম, এখন কি আবার ক্যাডেট লিখবো? ব্যাচের লিখো, ক্যাডেট ব্যাচের কথা এখানে বলার দরকার নাই, ঠিক আছে? এখানে যা যা করানো হবে লিখবা, ঠিক আছে? এখানে যা যা করানো হবে লিখবা, ক্যাডেট ব্যাচে যা যা করানো হবে ক্যাডেট ব্যাচে লিখবা। ওকে বাবা? ওকে স্যার। ওকে ওকে। চলক। চলক, আমরা দুইটা জিনিস শিখবো, একটা হলো চলক
আর একটা হলো ধ্রুবক। একসাথে লিখে নাও একটু ফাঁকা রেখে। সহগ চলক আর ধ্রুবক, চলক আর ধ্রুবক। চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, মানে একটা সংজ্ঞা শিখলে আরেকটা পারা যাবে। চলক আর ধ্রুবক। ইংরেজিতে চলককে কি বলে বাবা? চলককে বলে ভ্যারিয়েবল। চলককে কি বলে বাবা? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল চলককে ইংরেজিতে বলে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল। আর ধ্রুবককে বলে কনস্ট্যান্ট। ধ্রুবককে বলে কি? কনস্ট্যান্ট। ঠিক আছে, ধ্রুবককে বলে হলো কনস্ট্যান্ট। চলক যা চলে, যা চলে, চলক যা চলে। আর ধ্রুবক যা, যা কি সব সময় স্থির, যা স্থির। কথা আমার বুঝেছো? যা স্থির। চলক হলো যা চলে, চলক হলো কি বাবা? যা চলে। চলে আর ধ্রুবক হলো কি? ধ্রুবক হলো কি? যেটা স্থির। যেটা কি? যেটা স্থির, যেটা স্থির যার পরিবর্তন হয় না। ঠিক আছে, ওকে স্যার ওকে। তাহলে এখন চলক কাকে বলে আমরা লিখি। এই ক্যারেট ব্যাচে চলক কাকে বলে শিখিয়েছিলাম। ইয়েস স্যার চলক কাকে বলে শিখিয়েছিলাম। হ্যাঁ স্যার হুম, কাকে বলে শিখেছিলাম? ক্যারেট ব্যাচে চলক কাকে শিখিয়েছিলাম? স্যার যে রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলে। আর ধ্রুবক? যে রাশির মান কখনো পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। ওকে, এটা এইভাবে না একটু আমরা সুন্দর করে লিখবো। ঠিক আছে, গণিতে, গণিতে যে সকল রাশির মান, যে সকল, স্যার আজকে প্রথম দিনেই আমার কুফাটা খালি বাজে যে নেটে খালি সকল রাশির মান, গণিতে যে সকল রাশির মান কি বাবা? পরিবর্তনশীল, যা চলে। ভালো করে খেয়াল করো, যা চলে। এখন মনে করো তুমি, তুমি মনে করো যে তোমার টেবিলটাকে, তোমার টেবিলটাকে তুমি এক জায়গায় নিয়ে রেখে দিয়েছো, বা তোমাদের বাড়ির খাট। টেবিলটাও তো এদিক ওদিক যায়, কিন্তু খাট কিন্তু কোথাও যায় না। কোথাও যায় না বলতে সরানো সচরাচর হয় না। খাট মানে রুমের যে জায়গায় রাখা হয় ওই জায়গাতেই হয়তো রাখা হয়, খুব একটা পরিবর্তন করা হয় না। তাহলে ওটা একদম স্থির, ওটা ধ্রুবকের মতো একদম স্থির হয়ে আছে, ওটার মান পরিবর্তন হবে না, বা ওটা ওই জায়গাতে আছে। কিন্তু মোটর সাইকেল এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, চলমান, স্যার স্পিডের গাড়ি পরিবর্তন হচ্ছে। এটা হতে পারে। আবার দেখো, আমরা আমাদের যে চলক আর ধ্রুবক লাগবে সেটা হলো 2, 3, 4, 5। এই যে সংখ্যাগুলো, বাংলাদেশে যাকে 2 বলে, ইন্ডিয়াতে কি সেটাকে কি বলে? দোসরা। আর না, সেটা ঠিক আছে, মানে মনে করো 2 বলছি, আমরা আমরা 2 বলছি। ইন্ডিয়াতে কি বলবে এটাকে? টু ইন্ডিয়াকে কি 3 বলবে? Two. ইন্ডিয়া থেকে এটাকে 3 হয়ে নো যাবে, স্যার, নো না স্যার 2.1 বলবে? আমার না আমার স্যার। কথা বুঝো, আমার কথা বুঝো। আমরা একই ভাষার কথা বলছি, মনে করো ইংরেজি ভাষার কথাই বলছি। আমরা এটাকে 2 বলছি, ইন্ডিয়াতে 2.1 বলে না, না আমেরিকাতে এটাকে 3 বলে। এটাকে কি 3 বলে আমেরিকাতে? No, sir. ও স্যার সারা যখন দেশে এটা একই চাঁদের থাকবে। দেশে, মনে করো একজন চাঁদের দেশে গেছে, তখন ও চাঁদের দেশে গিয়ে 2 কে কি 4 বলবে? নো স্যার নো যে স্যার। পৃথিবীতে, ও স্যার পৃথিবীতে ছিল এটা 2, চাঁদের দেশে এসে 4 হয়ে গেছে। তাহলে দেখো এই 2, পুরা পৃথিবী যেখানেই তুমি যে কোনো মানুষকে বলো যে এটা কি, বলবে 2। দুই বলবে না 2.1, বলবে না 3, বলবে না 2 বলবে। Sir, 2.0 তার তো মানে বলতে কি পারে। বাবা? তার মানে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, এটা কখনোই পরিবর্তন হবে না। 2 সমান কিন্তু 2, 2 সমান কিন্তু 3 না, 2 সমান 2। কিন্তু পরিবর্তন হয় কোনগুলো বাবা? পরিবর্তন হয় আমাদের হলো বীজগণিতে। বীজগণিতে আমাদের ইংরেজি অক্ষরগুলো কাজে লাগে। ইংরেজি কি লাগে বাবা? ইংরেজি অক্ষরগুলো বা ইংরেজি লেটার বা অ্যালফাবেট, যে যেটা বলো, এগুলো আমাদেরকে ওইগুলো দ্বারা অঙ্ক করতে হয়, এ বি সি ডি এগুলো লাগে। তো এ এর মান কি কোনো সময় নির্দিষ্ট করে বলা আছে যে এ সমান 1 বা এ সমান 100? এরকম কি কোথাও নির্দিষ্ট করে না বলা স্যার আছে? নির্দিষ্ট করে বলতে No, নাই হ্যাঁ, তো। স্যার। ঠিক আছে। তারপরে অজানা খেয়াল করো জিনিস। বাবা, একটু খেয়াল করো। তোমরা ক্লাস 5-এ চতুর্থ অধ্যায়ে পড়েছো গাণিতিক প্রতীক, ওই যে ওই অধ্যায়টাতে ক ছিল, ক। ক খ
ক এর মান বা ক খ এরকম ক এর মান কি কোনো সময় নির্দিষ্ট একটা মান পাইছো? কোনো সময় ক এর মান 2 বের হয়েছে, কোনো সময় ক এর মান বের হয়েছে কত 7, কোনো সময় ক এর মান 100 বের হয়েছে, এরকম। 200 স্যার হ্যাঁ, 140 নির্দিষ্ট না। তাহলে এই যে দেখো ক কিন্তু একটাই, ক কিন্তু একটাই। রাজশাহীতেও যেটাকে ক বলে, ঢাকাতেও ক বলে, তোমার এই চিটাগাঙেও ক বলে। কিন্তু ক এর মান কি হয়ে যাচ্ছে, কোনো সময় 2 হচ্ছে, কোনো সময় 7 হচ্ছে, কোনো সময় 10 হচ্ছে। ক এর মানটা বাবা নির্দিষ্ট না, তার মানে ক এর মানটা পরিবর্তন হচ্ছে। তাহলে যে সকল রাশির মান পরিবর্তনশীল, যে সকল রাশির মান পরিবর্তনশীল তাদের চলক বলে। তাদের কি বলে? তাদের চলক বলে, চলক বলে। তাহলে চলক কোনগুলো বাবা বলো তো? চলক হলো অ্যালফাবেট, লেটার, অক্ষর। এক কথায় বাংলা ভাষায় চলক কোনগুলো বাবা? অ্যালফাবেট, লেটার, অক্ষর। বাংলাও হতে পারে, ইংরেজিও হতে পারে। মানে কি, এ বি সি ক খ, বা চীনা ভাষার অক্ষর হইতে পারে, হিন্দি অক্ষর হইতে পারে, উর্দু হতে পারে, আরবি হতে পারে। এগুলো হলো কি বাবা? চলক। এগুলোর মান নির্দিষ্ট না, এগুলোর মান নির্দিষ্ট না। আর ধ্রুবক কোনগুলো বাবা? ধ্রুবক হলো সংখ্যা। ধ্রুবক হলো কি? সংখ্যা। এটার দেখো কি লিখবো, গণিতে, গণিতে যে সকল রাশির মান, যে সকল রাশির মান, ঠিক আছে, স্থির, কি বাবা? স্থির। যে সকল রাশির মান স্থির তাদের চলক বলে, সরি ধ্রুবক বলে। তাকে বা তাদের, তাদের ধ্রুবক বলে, ধ্রুবক বলে। যেমন কি হতে পারে বাবা? যেমন কি হবে বলতো? যেমন কি হবে? A B C এই X দেখো এই গাধা, এই 1 2 3 4 এই 1 2 3 4 হবে 1 2 3 এক কথায় কনস্ট্যান্ট কোনগুলো? কনস্ট্যান্ট হলো সংখ্যা, কনস্ট্যান্ট হলো সংখ্যা, আর ভ্যারিয়েবল হলো অক্ষর। অক্ষর বিভিন্ন ভাষার অক্ষর, সেটা বাংলা অক্ষর হইতে পারে, ইংরেজি অক্ষর হইতে পারে। আর কনস্ট্যান্ট হলো সংখ্যা। কনস্ট্যান্ট হলো কি বাবা? সংখ্যা। আমার কথা বুঝেছো না বোঝনি? বুঝছি স্যার ওকে, কনস্ট্যান্ট হলো সংখ্যা। কে কে বুঝেনি বাবা বলো তো? বুঝেনি কে কে? নতুন যারা আছো, নতুন বলতে আজকে ব্যাচ নতুন করা হয়েছে, মানে গত বছর যারা কোচিং করনি তারা হয়তো আমার কথা একটু কম বুঝতেছো। নতুন যারা আছো বুঝেছো আমার কথা বাবা? আমার কথা হ্যাঁ, স্যার। বুঝেছো? জি স্যার। স্যার, আমি একটা কোশ্চেন করি। বলো। স্যার, আমি না এক জায়গায় পড়েছিলাম যে এ বি সি ডি অর্থাৎ এক্স ওয়াই জেড এই তিনটা মানে এই তিনটা লেটার বাদে বাকি সবগুলা অ্যালফাবেট নাকি হচ্ছে ধ্রুবক হয়। এখন স্যার বাবা এই কথা না না না, আমি বলি এটা হতে পারে। কিভাবে হতে পারে? এটা যখন তোমরা ফিজিক্স পড়বা, কেমিস্ট্রি পড়বা, তখন এটা বুঝবা। মানে এইগুলোর মান আলাদাভাবে আবার দেওয়া আছে ফিজিক্সে। যেরকম কে, কে দেখো একটা জিনিস খেয়াল করো, আমি এখানে দেখাই। কে, যেরকম কে, ভালো করে খেয়াল করো, যেরকম কে, কে মানে কত বোঝায়? কে মানে কিন্তু 1000 বোঝায়। কে মানে কত বোঝায়? 1000। তারপরে এম, এম, এম মানে কত বোঝায়? মিলিয়ন 1 মিলিয়ন বোঝায়। তাহলে ওইগুলোর শর্ট ফর্ম হিসেবে এগুলো ইউজ অনেক সময় করা হয়। আবার এইগুলোর বিভিন্ন ল্যাটিন মান থাকে, ঠিক আছে, ল্যাটিন মান থাকে, ওটা অনেক পরে বাবা, অনেক পরে। কিন্তু আমি যে সেন্সে বুঝিয়েছি সেটা হলো যতগুলো অ্যালফাবেট আছে এগুলো হলো তোমার চলক। তোমরা বলবা যতগুলো অ্যালফাবেট আছে, অক্ষর আছে, লেটার আছে, এগুলো হলো চলক। চলো আর যেগুলো সংখ্যা সেগুলো হলো ধ্রুব। ধ্রুবক কারো কোনো সমস্যা আছে বাবা এক্ষেত্রে? নো স্যার। আমরা যে সেন্সে পড়াচ্ছি বীজগাণিতিক সেন্স, এখানে এটাই হবে। ঠিক আছে বাবা? স্যার আজকে কি এই কাকে বলা করাবেন নাকি স্যার বীজগণিত করাবেন? এটা কি করাচ্ছি রে? হ্যাঁ, না না স্যার, এটা তো স্যার বীজগণিতের মানে শুরুর দিকে কাকে মানে বীজগণিত হ্যাঁ, এগুলো না জানলে বীজগণিত হবে না, এগুলো না জানলে বীজগণিত হবে না। এই তাহলে চলক আর ইয়া হয়েছে, ধ্রুবক হয়েছে, ধ্রুবক। চলক আর হ্যাঁ ধ্রুবক। স্যার Yes, Yes, স্যার। স্যার ওকে, কয় নাম্বার তাহলে এবার বলো তো? এবার কয় নাম্বার? 6 নাম্বার স্যার 6 নাম্বার। 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার। এবার আমরা দেখব সহগ কাকে বলে। কি কাকে বলে? সহগ কাকে বলে? সহগ কাকে বলে? সহগ মানে যা সাথে থাকে। সহগ অর্থ কি? যা সাথে থাকে, যা সাথে থাকে, যা সাথে থাকে। সহগ অর্থ কি? যা সাথে থাকে, যা সাথে সাথে থাকে। থাকে।
ঠিক আছে, স্যার মনে কোনো করো ইংরেজি মিনিং নাই? আমার কথা বুঝো, আমার কথা বুঝো, আমার কথা বুঝো। মনে করো যে তুমি এক জায়গায় বেড়াইতে যাচ্ছ, তোমার সাথে তোমার যে কোনো একজন যাইতে পারবে, তোমার গার্ডিয়ান। সহগ মানে মনে করো তোমার গার্ডিয়ান। সহগ মানে কি বাবা? সহগ মানে তোমার গার্ডিয়ান। গার্ডিয়ান। ঠিক আছে, তোমরা একা একা যাইতে পারবে না। ঠিক আছে, ওকে, খেয়াল করো সহগ কাকে বলে, আমি বুঝাই দিচ্ছি সহগ কাকে বলে। কোনো একপদী রাশিতে, কোনো একপদী রাশিতে, পদটাও আসতেছি, একপদী দ্বিপদী সেটাও পরে বুঝাচ্ছি। কোনো একপদী রাশিতে চলকের সাথে, চলকের সাথে, চলকের সাথে যখন কোনো সংখ্যা, কোনো সংখ্যা, ঠিক আছে, কোনো সংখ্যা, শুধু যে সংখ্যা সেটাও না বাবা, আমাদের সংজ্ঞাতে আমরা শুধু বলবো যে যখন কোনো সংখ্যা কি গুণক হিসেবে যুক্ত থাকে, মানে গুণ আকারে থাকে। যখন কোনো সংখ্যা কি আকারে থাকে বাবা? গুণ আকারে থাকে, গুণ আকারে থাকে। ঠিক আছে, বা গুণক হিসেবে যুক্ত থাকে, গুণক হিসেবে যুক্ত থাকে, যুক্ত থাকে। ঠিক আছে, তখন তাকে, তাকে কি বলে? সহগ বলে। মানে যে সংখ্যাটা থাকে, যে সংখ্যাটা গুণ আকারে বা গুণক আকারে যুক্ত থাকে। ঠিক আছে, যে সংখ্যাটা গুণক আকারে যুক্ত থাকে, বা যে সংখ্যাটা গুণ আকারে থাকে। গুণক যদি কারো বলতে সমস্যা হয়, বা এখানে আবার অনেকে ওই যে গুণ্য গুণকের ইয়েটাও নিয়ে আসবে। ঠিক আছে, কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণ আকারে থাকে, গুণ আকারে থাকে, বা গুণ হিসেবে যুক্ত থাকে, অথবা গুণক হিসেবে যুক্ত থাকে। সহগের ইংরেজি অর্থ, ইংরেজিটা কি? সহগের ইংরেজি হলো কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট, সিও ই ডবল তার এফ বানানটা লিখে দিন। আই সি আই এন টি, কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এখন আমার কথা বুঝো বাবা। কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, তাকে সহগ বলে। তাকে বলতে কি বুঝাচ্ছি বলো তো বাবা? তাকে বলতে সেই সংখ্যাটাকে, তাকে বলতে কি বলছি বাবা? সেই সেই সংখ্যাটা। সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে বলছি, বুঝাচ্ছি কিন্তু আমরা। ঠিক আছে, ওই রাশিটাকে না কিন্তু, বা ওই একপদী রাশিটাকে না। ঠিক আছে, আমরা তাকে বলতে এখানে সংখ্যাটাকে বুঝিয়েছি, সংখ্যাটাকে। মনে করো এখানে 2x আছে। কি আছে বাবা? 2x। এখানে, এইখানে ভালো করে খেয়াল করো, চলক কোনটা? চলক কোনটা? চলক বলেছে, চলক কোনটা? X, চলক কোনটা বলো তো এখানে? টু। এই চলক 2, চলক তো বাবা কি? চলক হলো অক্ষর। আমার কথা বুঝো, ঠিক আছে দাঁড়াও, আমার কথা বুঝো। চলক হলো অক্ষর, চলক হলো অক্ষর, ইংরেজি অক্ষর, বাংলা বাংলা অক্ষর, লেটার, অ্যালফাবেট, যে যেটা বলো। ঠিক আছে, চলক। ঠিক আছে, চলক বুঝতে আর কারো সমস্যা হবে? চলক হলো অক্ষর, তাহলে এখানে চলক কোনটা? নো স্যার। এখানে চলক কোনটা? 2। স্যার এক্স না? আবার বলে 2। বললাম যে স্যার ইংরেজি এক্স। অক্ষর, এই ইংরেজি অক্ষর, অক্ষর বুঝো, লেটার বুঝো, লেটার, লেটার বুঝো। এক্স। এখানে চলক হলো এক্স, চলক হলো কি বাবা? এক্স। এক্স এর সাথে কি গুণ আকারে আছে বলো তো? 2 2। এটা দেখতে মনে হচ্ছে 2 গুণ এক্স, কিন্তু আমরা যেহেতু গুণক বলেছি, এটা থাকে এরকম ভাবে, এক্স গুণ 2 2 সমান, লিখি আমরা 2x, আগে দিই সংখ্যা, পরে দিই চলক বা অক্ষর। তাহলে এখানে খেয়াল করো, চলকের সাথে যা থাকবে সেটা হলো আমার সহগ, চলকের সাথে যেটা থাকবে। আর চলকের সাথে কি আছে বলো তো? চলকের সাথে কি আছে? চলকের সাথে কত আছে? গুণ টু টু 2, টু গুণ চলকের সাথে আছে 2। তার মানে আমাদের চলক কত? চলক হলো x, আর সহগ হলো 2। এখানে সহগ কত লিখবো? এখানে x এর সহগ 2, x এর সহগ 2। ঠিক আছে, এখানে x এর সহগ কত বাবা? 2। x এর সহগ কত? 2। ঠিক আছে, মনে করো এখানে আছে 10a, মনে করো আছে কি বাবা? 10a, 10a। তাহলে এখানে চলক কোনটা? চলক কোনটা? এই চলক কোনটা?
চলক কোনটা? আমার কথা শোনা যায় না? কেউ কথা বলে না রে। আমার কথা শোনা যাচ্ছে না? এই সামিউল, কথা শুনতে পাচ্ছ? কালকে দেয় নাই। ওইটাই দেখো বাবা, সরি। ওকে, তাহলে এখানে ভালো করে খেয়াল করো তো বাবা, সবাই সবাই এসেছে, আসছে। বাবা মিউট করো সবাই। তাহলে এখানে স্যার খেয়াল সবাই করো, আসছে তো স্যার, টেনে, কিন্তু 7টা এখানে রিজন খেয়াল ছিল। করো, এখানে খেয়াল করো তো সবাই, টেনে, টেনে। তাহলে এখানে এ এর সহগ কত? মিউট করো। এখানে এ এর সহগ হলো 10। মিউট করো বাবা প্লিজ। বলেন। আবরার আমি মিউট করো, সবাই মিউট করো প্লিজ। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো বাবা, এই আবরার আমি মিউট করে রাখো, তোমার ওখান থেকে আওয়াজ আসছে। শব্দ আসতেছে। স্যার ওকে মিউট করে দেন। এখানে একটা জিনিস দেখো বাবা, এটা সমস্যা আছে কারো এখানে? এই ইয়েতে কারো সমস্যা আছে? অনেক সময় না, এরকম স্যার। থাকবে বাবা, অনেক সময় এরকম থাকবে স্যার, 5। no, স্যার। স্যার প্লিজ স্যার, অনেক বাজেটের সমস্যা স্যার। এই মাফ করেন, স্যার। আবরার হামিম, তুমি মিউট করে রাখো, নাহলে বের করে দেবো কিন্তু আমি। মিউট করে রাখো, নাহলে বের করে দিব, তুমি একবারও আনমিউট করবে না, তোমার ওখান থেকে শব্দ আসছে। দেখো এখানে -5y, এটা একটু ভালো করে সবাই খেয়াল করো, ক্লাসটাই উল্টাপাল্টা হয়ে গেল, বিরক্ত লাগছে। দেখো -5y, 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 এখানে y এর সহগ কত হবে বলো তো? এখানে -5 y এর সহগ, ভালো করে খেয়াল করো, -5। y এর সহগ কি বাবা? -5। কারো কোনো সমস্যা আছে বাবা এতটুক No, বুঝতে? স্যার। এতটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে? মনে করো, মনে করো, এখন আমার একটা গল্প শোনো বাবা, এখন আমার একটা গল্প শোনো, ঠিক আছে? একটা গল্প শোনো, হ্যাঁ একটা গল্প শোনো। মনে করো তুমি আর তোমার বোন, তুমি এবং তোমার বোন, মনে করো তোমরা, তুমি পড়ো মনে করো 6-এ, তোমার বোন পড়ে মনে করো 8-এ। তুমি পড়ো 6-এ, তোমার বোন পড়ে 8-এ, ঠিক আছে? তো তোমরা যখন স্কুলে যাও বা কোথাও যাও, বাইরে যাও, তখন তোমাদের সাথে তোমাদের কে যায় বাবা? আম্মু আব্বা যায়। আম্মু। আব্বু যায় অথবা আম্মু যায়। তাইলে তোমরা হলো, মনে করো যে তোমরা হলো চলক, তোমরা হলো চলক, তোমার বাবা অথবা মা হলো তোমাদের সহগ, তোমাদের সাথে সাথে যাচ্ছে, তোমাদের সাথে সাথে যাচ্ছে। তাহলে তোমরা হলো চলক, আর তোমাদের বাবা আর মা হলো কি বাবা? সহগ। আমার কথা বুঝেছো? এই কথাটা বা এই গল্পটা বলার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, এখন মনে করো একদিন তোমার বাবা বা তোমার মা তোমার সাথে যায়নি, তোমার বাবা আর তোমার মা মনে করো অফিসের কাজে বা কোথাও গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে, তোমার আপুকে তোমার সাথে পাঠাইছে, তোমার আপুকে তোমার সাথে পাঠাইছে। তাহলে তোমার আপু কিন্তু ছিল কি বাবা? তোমার আপু ছিল চলক, তোমার আপুকেও কিন্তু তোমার আব্বু আম্মু নিয়ে যাইতো, তোমার আপু কিন্তু তোমার আব্বু আম্মুর ওপর ডিপেন্ডেন্ট ছিল, মানে তোমার আব্বু আম্মুর ওপর নির্ভর ছিল, তোমার আব্বু আম্মু নিয়ে গেলে তোমার আপু যাইতো। কিন্তু মনে করো তোমার আপু একটু বড় হয়ে গেছে, তুমি ছোট মানুষ, একদিন তোমার আপু তোমাকে নিয়ে গেল, তাহলে এক্ষেত্রে সহগ কে? আপু এক্ষেত্রে সহগ কে? আপু আমার আমার এটা বলার উদ্দেশ্যটা হলো বাবা, আমরা সংজ্ঞাতে বললাম সহগ কোনটা, যেটা সংখ্যা, যেটা সংখ্যা সহগ, ঠিক আছে? আর যেগুলো লেটার সেগুলো তো চলক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয় কি বাবা, এই লেটারও আমাদের সহগ হয়ে যায়, লেটারও আমাদের কি হয়ে যায় বাবা? সহগ হয়ে যায়। তখন সেই সহগটাকে বলি আমরা আক্ষরিক সহগ। সেই সহগটাকে আমরা কি সহগ বলি বাবা? আক্ষরিক সহগ। কত নাম্বার? 7 নাম্বার না 8 নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বার। ঠিক আছে, আক্ষরিক সহগ। আক্ষরিক সহগ কাকে বলে? আক্ষরিক সহগ কাকে বলে? আমার কথা কি একটু বুঝতে পেরেছো বাবা? মানে আমার যে মূল কথাটা সেটা হলো, মাঝে মধ্যে কোনো অক্ষরও সহগের মতো থাকে বা অক্ষরও সহগ হিসেবে থাকে, ঠিক আছে? তোমাকে যদি কেউ কোনোদিন জিজ্ঞাসা করে যে সহগ কোনটা,
মনে করবা যে সহগ মানে সংখ্যা বুঝিয়েছে, সহগ মানে সংখ্যা, কোন চলকের সাথে যে সংখ্যা থাকে তাকেই সহগ বলে, ঠিক Yes, আছে? sir. কিন্তু অনেক সময় বাবা চলকের সাথে আরেকটা চলক মিলে ওই চলক মানে দুইটা চলক যখন থাকে একটাকে সহগ বলবো আর আরেকটাকে কি বলবো বাবা? Sir, ওটা কি চলক। বলবো? Follow. ধ্রুবক, দেখো ধ্রুবক। দেখো বাবা চলক। দেখো দেখো যখন যখন কোনো যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক, যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে, গুণক হিসেবে যুক্ত থাকে হিসেবে হিসেবে যুক্ত থাকে গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে কি বলে? আক্ষরিক সহগ বলে। মানে ওই অক্ষর প্রতীককে আক্ষরিক সহগ বলে, আক্ষরিক সহগ বলে। ঠিক আছে, কথা আমার বুঝেছো? যখন কোনো চলকের সাথে ঠিক আছে, যখন কোনো চলকের সাথে অক্ষর প্রতীক গুণক হিসেবে থাকে তাকে কি বলবো আমরা? আক্ষরিক সহগ বলবো। মনে রাখো, আক্ষরিক সহগ বের করতে যদি বলে, আক্ষরিক সহগটা সবসময় কোথায় থাকে বাবা? সামনে থাকে। কোথায় থাকে বাবা? সামনে থাকে। মনে থাকবে, আক্ষরিক সহগটা সামনে থাকবে। অথবা তোমাদেরকে এইভাবে বলে দিবে যে এক্স এর আক্ষরিক সহগ, এক্স এর আক্ষরিক সহগ, ঠিক আছে? এক্স এর আক্ষরিক সহগ, এক্স এর আক্ষরিক সহগ এ, মানে বলেই দিচ্ছে যে এখানে এক্স এর আক্ষরিক সহগ। সহগ মানে কি? যেটা সাথে আছে, যেটা সাথে আছে। এখানে এক্স এর সাথে কি আছে? এ আছে। তাহলে এটাই হলো এক্স এর সহগ বা আক্ষরিক সহগ। কার বুঝতে সমস্যা আছে? তার মানে সহগ আমরা দেখলাম দুই ধরনের, সহগ আমরা দেখলাম হলো দুই ধরনের। একটা হলো সাংখ্যিক সহগ, একটা হলো কি বাবা? সাংখ্যিক সহগ, মানে সংখ্যা দ্বারা সহগ নির্দেশ করছে। আর আরেকটা হলো আক্ষরিক সহগ, মানে অক্ষর দিয়েও সহগ হচ্ছে। কারো কোনো সমস্যা? No, sir. ভাগ হয়ে গেল। বলো বলো। যদি বলা হয় এ এক্স ধরে না দেওয়া থাকলো, এক্স এর সহগ কি বললো না, এর সহগও বললো না, যদি বলে এ দুইটার সহগ কি, তাহলে কি দিব? বাবা ওইটাও আছে, ওইটাও আসবে পরে। মনে করো এখানে এ এক্স, এখানে কিন্তু শুধু বলেছে এক্স এর সহগ, এক্স এর আক্ষরিক সহগ এ, অথবা এক্স এর সহগ কোনটা, আক্ষরিক সহগও বলতে পারে শুধু সহগও বলতে পারে, তখন এ দিব। কিন্তু এখানে খেয়াল করো, আমাদের প্রধানত আমরা সহগ মানে বুঝবো হলো সংখ্যা। সহগ মানে কি বুঝবো বাবা? সহগ মানে বুঝবো হলো সংখ্যা, মানে যে সংখ্যাটা গুণ অবস্থায় আছে সেটাই সহগ। তাহলে এখানে যদি এরকম বলে যে এ এক্স এর সহগ কত, এ এক্স এর সহগ, এ এক্স এর সহগ, ভালো করে খেয়াল করো, এখানে যেটা লেখা আছে সেটা কিন্তু চলক, সেটা কিন্তু আর সহগ না। এখানে যেটা লেখা থাকবে সেটা তো আর সহগ হতে পারবে না। তাহলে এইটা বাদে, এই এ এক্স বাদে আর কি আছে এখানে বলো তো? তার এক আছে, এ এক্স বাদে এখানে আর কি আছে? এ এক্স বাদে এখানে ওয়ান অবস্থায় আছে, যেটা আমরা জানি না বা দিতে হয় না, দিলেও হয় না দিলেও হয়, মানে দিলে হয় না দিতেই হয় না। কিন্তু আমরা মনে করি যে সব সংখ্যার সাথে এক গুণ অবস্থায় আছে বা এক ভাগ অবস্থায় আছে, এটার পরিবর্তন হয় না, তার জন্য এক গুণ অবস্থায়ও থাকতে পারে, ভাগ অবস্থায়ও থাকতে পারে। তাহলে এ Yes, এক্স এর সহগ sir. কত বাবা? এ এক্স এর সহগ হলো 1। আবার কথা বুঝেছো? এ এক্স এর সহগ 1। আবার যদি বলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত, তখন কি হবে? এক্স এর সহগ বললে, এক্স এর সহগ বললে এ, মানে এটার উপর তাকাইতে হবে। এখানে কার সহগ বলেছে তার উপর তাকাইতে হবে। কথা বুঝেছো? Sir. ঠিক আছে, কারো কোনো সমস্যা? No, sir. তার কি কি বাকি আছে? আক্ষরিক সহগ, তারপর কি আছে? সাংখ্যিক সহগ তো দেখালাম। এবার আমরা আসতেছি, দেখো এবার আমরা আসতেছি, ওকে, এবার আমরা আসতেছি প্রক্রিয়া চিহ্ন। এবার আসতেছি কিসে বাবা? প্রক্রিয়া চিহ্ন। অনেক কি বিরক্ত হচ্ছে সবাই বাবা? No, sir. No, sir. No, sir.
এবার আসতেছি আমরা প্রক্রিয়া চিহ্ন। এতক্ষণ আমরা আসিনি, তোমরা যেটা মনে করতা যে বীজগণিত মানেই প্লাস মাইনাস এটা, তাই না? কিন্তু বীজগণিত মানে যে কত কি আগে পড়াইলাম, পরেও আরো কত ধারণা দিব, এগুলো যেন জীবনে কোনোদিন না ভুলো। অনেকে 9-10 পাস করে গেছে, অনেকে অনার্সে পড়ে, কিন্তু এই এতক্ষণ যে জিনিসগুলো শিখাইলাম অনেকে এই জিনিসগুলো পারে না, বোঝে না। ঠিক আছে, ওকে। এই এবার জিনিসটা খেয়াল বাবা করো, এবার ক্লাস 9 প্রক্রিয়া চিহ্ন। আমরা প্রক্রিয়া চিহ্ন জানি কয়টা বাবা? প্রক্রিয়া চিহ্ন বা প্রক্রিয়া চারটি। প্রতীক, প্রক্রিয়া চিহ্ন বা প্রক্রিয়া প্রতীক, চারটি। প্রক্রিয়া চিহ্ন বা প্রক্রিয়া প্রতীক। এক হলো কি বাবা? যোগ। স্যার যোগ, 2 বিয়োগ, তারপরে 4 ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগ। 4 ভাগ। যোগ বিয়োগ। এটা পাটিগণিত, এটা আমরা এতদিন শিখে এসেছি। চিহ্ন তো আমরা জানি, চিহ্নের কোনো হেরফের নাই, চিহ্নের কোনো হেরফের নাই, চিহ্ন আমরা জানি। এখন যোগ, যোগকে বীজগণিতে বলে কি বাবা? বীজগণিতে বলে প্লাস। কি বলে বীজগণিতে? প্লাস। প্লাস মানে উচ্চারণটা করব প্লাস, যেরকম এ যোগ বি এরকম বলবো না, বলবো এ প্লাস বি, এ প্লাস বি। আবার এটা কি বাবা? মাইনাস। মাইনাস মাইনাস, মাইনাস আমরা যেরকম লিখি এ বিয়োগ বি, এটা পড়বো আমরা এ মাইনাস বি, এ মাইনাস বি। এই গুণ, আমরা যেরকম গুণ শিখছি, গুণ বীজগণিতে আরো একটা গুণ আছে, সেটা হলো ডট গুণ। ডট বীজ গুণ দুই রকমের মাল্টিপ্লিকেশন বাবা, আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো, একটু ওয়েট বাবা, ওয়েট ওয়েট। গুণ দুই রকমের, একটা হলো কি বাবা? ক্রস গুণ। কি গুণ? ক্রস গুণ। ক্রস গুণ ডট যেটা গুণ। যে ক্রস দিয়ে দেওয়া হয়। আর একটা হলো কি বাবা? ডট গুণ। আরেকটা কি বাবা? ডট গুণ। ডট মানে ডট থাকলেও গুণ বুঝায়। আবার মনে করো যে কিছু নাই, সেটা দ্বারাও কিন্তু গুণ বুঝায়। কিরকম? ভালো করে খেয়াল করো, এ গুণ বি, এ ডট বি, এ গুণ বি, এ ডট বি। আবার আবার খেয়াল করো একটু, আবার খেয়াল স্যার করো, আবার কি বের হবে? না না বের হবে না। আবার খেয়াল করো এ বি, এই তিনটাই কিন্তু গুণ বুঝায়। এই তিনটাই কি বুঝায় বাবা? এই তিনটাই কি বুঝায়? গুণ বুঝায়। কিন্তু মানে কোন, এটা কিন্তু লেটারের মাঝখানে, সংখ্যার মাঝখানে না, কিন্তু লেটারের মাঝখানে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা গুণ বুঝায়। লেটারের মাঝখানে যদি কিছু না থাকে সেটা কি বুঝায় বাবা? গুণ বুঝায়। শুধু লেটারের ক্ষেত্রে এরকম দিতে পারবো, সংখ্যা বা অঙ্কর ক্ষেত্রে এরকম দিতে পারবো না। মনে করো যে সংখ্যার ক্ষেত্রে দিলে কি হবে? 2 গুণ 3 সমান বুঝাচ্ছে 6। 2 ডট দেওয়া যায়, ডট দেওয়া যায়, ঠিক আছে? সমান কত? 6 না, সেটা শিখাবো। দশমিক কোন জায়গায় থাকে, ডট কোন জায়গায় থাকে সেটা শিখাবো, ঠিক আছে? ওকে। তারপরে দেখো, এটা যদি আমরা 2 3 মাঝখানে কিছু না দিলে কিন্তু এটা গুণ বুঝাবে না। মাঝখানে না থাকলে এটা কিন্তু 23ই বুঝাবে। কি বুঝাবে? এটা বুঝাবে 23ই কিন্তু বুঝাবে। তাইলে আমরা কি বাবা? আমরা অক্ষরগুলোকে 3 ভাবে প্রকাশ করতে পারি গুণের মাধ্যমে, আর সংখ্যাকে 2 ভাগে প্রকাশ করতে পারি, 2 ভাবে। এন্ড সংখ্যা প্রকাশ করতে এটা না প্রকাশ করাটাই বেটার, কারণ আমাদের গুণ কোথায় দিতে হবে, দশমিক কোথায় দিতে হবে, এই ঝামেলাতে এটা ভুল চলে যাবে। তো আমরা আচ্ছা। আমরা হলো অক্ষরের ক্ষেত্রে 3টাই দিতে পারি, কিন্তু সংখ্যার ক্ষেত্রে আমরা 2টা দিব, কিন্তু পারতপক্ষে চেষ্টা করব উপরেরটা দেওয়ার। কথা বুঝেছো? বুঝেছি স্যার। ওকে। আর দশমিক কোথায় দেয় বলো তো? দশমিক কোথায় দেয়? দশমিক কোথায় দেয়? 2.3, 2.3। আর ইনটু লেখা হয় এই যে এরকম ভাবে। কথা বুঝেছো? ইনটু একদম নিচে। ইনটু কোথায় দিতে হয় বাবা? একদম নিচে, একদম নিচে। আর স্যার দশমিক হলো, দশমিক উপরে আর দশমিক হলো ইন্টু না, নিচে। দশমিক হলো মিডিলের একটু ওপর নিচ বা মিডিলের দিকে মনে করো দশমিক। আর ইনটু বা গুণটা দিতে হয় একদম নিচে। কথা বুঝেছো? ক্লিয়ার হবে? 92 ক্লিয়ার? ওকে। তাহলে তাহলে বাবা খেয়াল করো, গুণ 2 ভাবে বলা হয়। গুণ বলা হয়, গুণকে ডাকা হয় 2টা নামে। গুণকে ডাকা হয় 2টা না, অনেক নামে ডাকা হয়। দেখো, এই দেখো দেখো, গুণটা ডাকা হয় কি? মাল্টিপ্লিকেশন, 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 ঠিক আছে? তারপরে ডাকা হয় ইনটু,
কি ডাকা স্যার হয়? ইন্টু ইনটু, বলবো না। তারপরে হয় ডট। হ্যাঁ, কি বললাম? ডটটা দিছেন আমরা তো ইন্টু বলি। ইনটু ডট মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? যে যেটা বলো, কিন্তু ডট দিলে ডট বলবা, গুণ দিলে মাল্টিপ্লিকেশন বাই ইনটু বলবা, বা ডট থাকলেও ইনটু বললেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? ঠিক আছে, আমার কথা বুঝেছো? অনেক কিছু বই হয়েছে। আমার কথা বুঝেছো? মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন কি দুইটা থাকলেই বলতে পারবা, গুণ থাক ডট থাক। ইনটু কি, ইনটু ও দুইটা থাকলেই বলতে পারবা, কিন্তু যখন ডট থাকবে তখন শুধু ডটই বলতে হবে। কথা বুঝছো না বুঝো নাই? ইয়েস স্যার। ওকে, ওকে। এবার ভাগ, ভাগের চিহ্নগুলো ভালো করে খেয়াল করো। ভাগ এরকম থাকতে পারে, আবার এরকম ভগ্নাংশের মতো থাকতে পারে, আবার কি থাকতে পারে, এই যে এরকম থাকতে পারে। যেরকম কি এ ভাগ বি, এ ভাগ বি, এটা এইভাবে থাকতে পারে এ বাই বি, আবার এটা এইভাবেও থাকতে পারে এ স্ল্যাশ বি। এটা তিন ভাবে থাকে ভাগ, ঠিক আছে? তিন ভাবে থাকে। আর ভাগের, ভাগের ইংরেজি হলো কি বাবা? ডিভিশন। ভাগের ইংরেজি কি বাবা? ডিভিশন, ডিভিশন ডিভিশন। ঠিক আছে? ডিভিশন। কারো স্যার কোনো আমি তো সমস্যা? ডিভাইডেড বাইও বলি। ডিভাইডেড বাই বলবা, যে এটা থাকলে ডিভাইডেড বাই বলবা। এ ডিভাইডেড বাই বি, এ ডিভাইডেড বাই বি, এটা থাকলে বলবা। এটাতে এটা এটা অনেকে স্ল্যাশ বলে, এটা যে যে যেটা বলো, ঠিক আছে? আমি স্লেসি বলি। স্যার বুঝে ফেলেছি। ওকে, ডিভাইডেড বাইও বলতে পারো, ডিভিশন বা ডিভাইডেড বাই, ওকে স্যার। ডিভাইডেড, ডিভাইডেড বাই, ঠিক আছে? ইয়েস ওকে, স্যার। তাহলে কারো কোনো সমস্যা আছে এই পৃষ্ঠা নিয়ে? কারো কোনো No, sir, প্রবলেম আছে? নাই। প্রবলেম নো আছে? স্যার। নো স্যার। ও স্যার। কারো স্যার। কোনো প্রবলেম নাই? তারপরে আমরা পরের পৃষ্ঠায় যাব, পরের পৃষ্ঠায়, ঠিক আছে? সম্ভবত আজকের শেষ টপিক, আজকের শেষ টপিক, সেটা হলো পদ। হ্যাঁ, সেটা কি বাবা? পদ। কি বাবা? পদ। এখন আমরা পদ সম্পর্কে একটা ভুল ধারণা আছে আমাদের, বা অনেক বইতে পদ সম্পর্কে ভুল বলা আছে। ভুল, পদ সম্পর্কে কি বলা আছে বাবা? ভুল বলা আছে। আমরা যেটা ভুল শিখি, মানে ভুলটা শিখলেই আমাদের কি শিখাটা ভালো হবে, ভালো করে বুঝতে পারবো। ভুলটা এই জন্যই শিখানো হয়। আমি বলে দিচ্ছি যে আমরা যেটা শিখাই তার মাঝে একটা ভুল আছে। ভুলটা কি আমি বলে দিচ্ছি। আগে ভুল সংজ্ঞা শিখো। ভুল, ভুল কিন্তু অনেক টিচার এটা রাইট দিয়ে দিবে ভুল সংজ্ঞা, ঠিক আছে? ভুল সংজ্ঞা, আগে ভুল সংজ্ঞাটাই লিখে নাও। দেখো, স্যার ভুল সংখ্যা দিয়ে কি করব? দেখো ভুল সংখ্যা থেকেই বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। এটা কয় নাম্বার হবে? স্যার 9 নাম্বার। 9 নাম্বার। 8 নাম্বার। আরে দিলাম, নাও তোমরা দিয়ে দিও, ঠিক করে নাও, তোমার খাতায় আছে, ঠিক করে নাও। পদ কাকে বলে লিখে নাও। উত্তর, পদ কাকে বলে? উত্তর দেখো। এই ভুল সংজ্ঞা থেকে আমাদের শিখাটা সুবিধা হয়, তার জন্য অনেকে ভুল সংজ্ঞাটাই ঠিক সংজ্ঞা মনে করে, ভুল সংজ্ঞাটাই স্যার ভুল পরীক্ষার খাতায়। সংখ্যাটা লিখবো? হ্যাঁ, সব লিখো, ভুল সংজ্ঞার সব লিখো, যা যা লিখছি সব লিখো। বীজগণিতীয়, বীজগণিতীয় রাশির, রাশির যে অংশ, যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে। এটা লিখলে যে ভুল যাবে সেরকম না, কিন্তু এটা না লেখা একদম ভালো, ঠিক আছে? অনেকে ভুল দিবে, আমার কাছে আসলে আমি ভুল দিয়ে দেবো, কিন্তু শিখানোর জন্য আমিও এটাই শিখাই। তারপরে দেখাচ্ছি, বলছি তোমাদের। তাদের প্রত্যেকটিকে পদ বলে, তাদের প্রত্যেকটিকে পদ বলে, পদ বলে। তার মানে খেয়াল করো, আমরা যখন শিখাই, মনে করো লিখছি 2x প্লাস 3y মাইনাস 5z, এটা একটা রাশি, এটা একটা রাশি। আমরা যখন পদ বের করা শিখাই, যেখানে কয়টা পদ আছে, এখানে কয়টা কি আছে বাবা? পদ আছে। পদ, পদ বাংলার যেরকম পদ, ইংরেজিতে যেরকম পার্টস অফ স্পিচ, সেরকম গণিতেও পদ, ঠিক আছে? গণিতেও পদ একই রকম, একই জিনিস।
তো এখানে কয়টা পদ আছে স্যার এখানে? হ্যাঁ বলো। আপনি কি আমার কথা শুনতে পারছেন? শুনতে পাচ্ছি বাবা, চুপ করো। এখানে কয়টি পদ আছে? এখানে কয়টি পদ আছে সেটা আমরা শিখাই যে এইখানে কয়টা যোগ বিয়োগ চিহ্ন আছে। কয়টা যোগ বিয়োগ চিহ্ন আছে, কয়টা বলো তো? 3টি। দুইটা। এখানে খেয়াল করো, দেখো, দুইটা। এই খেয়াল করো বাবা, এখানে খেয়াল করো বাবা প্লিজ একটু। এখানে খেয়াল করো যে এখানে একটা দেখা যাচ্ছে, দুইটা দেখা যাচ্ছে। প্রত্যেকটা সংখ্যা বা প্রত্যেকটা পদের, প্রত্যেকটা পদ বলো, প্রত্যেকটা সংখ্যা বলো আর যাই বলো, তার চিহ্ন কোনটা সেটা তার বাম পাশে থাকে। কোথায় থাকে বাবা? সেটা তার কোথায় থাকে? বাম বামে পাশে। থাকে। আমি লাস্টের থেকে শুরু করি। 5z এর চিহ্ন হলো মাইনাস, বামে দেওয়া আছে। 3y এর চিহ্ন প্লাস, বামে দেওয়া আছে। 2x এর চিহ্নটা কি? প্লাস। সবার প্রথমে কিছু দেওয়া থাকে না মানে, সবার প্রথমে কিছু দেওয়া থাকে না মানে তার চিহ্ন কি Plus. থাকে বাবা? প্লাস। প্লাস প্লাস। তাহলে এখানে দেখো যোগ আর বিয়োগ কয়টা? আমার কথা বুঝো, যোগ আর বিয়োগ কয়টা? তিনটা। যে কয়টা যোগ আর বিয়োগ যে কয়টা আছে সেই কয়টা হলো পদ। তাহলে এখানে 3টি পদ। এক তিনটি কথায় পদ। যোগ আর বিয়োগে পদ আলাদা করে। কিসে পদ আলাদা করে বাবা? যোগ যোগ আর আর বিয়োগে বিয়োগ পদ আবার আলাদা করে। বিয়োগ। এগুলো আবার শিখাবো। ঠিক আছে, এগুলো আবার শিখাবো, আমার কথা ভালো করে বুঝো। আমি বললাম যে যোগ আর বিয়োগ থেকে আমরা পদ চিনবো, মানে যোগ আর বিয়োগে পদ আলাদা করে সেটা বলছি আমি। যোগ আর বিয়োগে পদ আলাদা করে, ভালো করে খেয়াল করো। গুণ আর ভাগে কিন্তু না, যোগ আর বিয়োগ থেকে আমরা পদ চিনবো, যোগ আর বিয়োগ থেকে। ভালো করে বুঝে নাও। মনে করো এখানে আছে 5a প্লাস 3b গুণ x ভাগ y বিয়োগ 2x যোগ মনে করো 5b গুণ 2y। ঠিক আছে, তারপরে মনে করো আছে হলো 8 এগুলো কেমনে আর করে? 8 আর। হ্যাঁ দেখো, তাহলে এইখানে কয়টা পদ আছে? স্যার পাঁচটি। আমার কথা ভালো করে পাঁচটা। বুঝেছো? বাম পাশে আমি বলেছিলাম, 6টা যোগ বিয়োগ আছে। আমি বলেছিলাম যোগ আর বিয়োগ দেখবা, যোগ আর বিয়োগ চেক করো যে কয়টা যোগ আর বিয়োগ আছে এখানকার মধ্যে। 7টা। লাস্টের থেকে চেক করো অথবা ফার্স্টের থেকে চেক করো। দেখো প্রথম থেকে খেয়াল করো, প্রথমে কিছু নাই, তার মানে প্রথমটা হলো যোগ। তারপরে আছে একটা যোগ, একটা দুইটা হলো। আছে। তারপরে একটা তিনটা, তারপরে একটা চারটা, তারপরে একটা পাঁচটা। তাহলে এখানে পদ আছে কয়টি? পদ আছে কয়টি? পাঁচটি। পদ আছে 5টি। এইভাবে তোমরা আগে পদ আলাদা করা শিখো, যে মানে কয়টি পদ আছে, কয়টি পদ আছে সেটা শিখো। এটা শিখতে কারো সমস্যা আছে? এখন আমি No, যদি sir. মনে করো যে, এখন আমি মনে করো এর 3 গুণ বড় একটা রাশি দিলাম, সেখান থেকে পদ কয়টা বের করতে পারবা সবাই? Yes, sir. বাবা যারা নতুন আছো একটু কথা বলি আমি। যারা নতুন আছো একটু আমি কথা বলি। এই আয়রা ফাতেমা পারবা বাবা? আয়রা ফাতেমা পারবা। তারপরে নতুন যারা আছে কেউ ইয়ে করো না। ফারহান সাদিক পারবা? জি স্যার পারবো। তারপরে আছো কি এটা, ইমানা শাহরিন আইফোন, কার আইডির নাম? পারবা? ইমানা শাহরিন কার আইডির নাম? স্যার আমি আসলে লাস্ট বার জয়েনিং এর সময় রিনেম করতে ভুলে সমস্যা গেছি। নেই বাবা, নাম কি বাবা তোমার? পারবা? আমার নাম রামিশা মালিয়াত ইরা। ওকে, পারবা বাবা? ইয়েস স্যার পারবো। ওকে, তারপর আরো যারা আছে আমি বলি, আরো যারা আছে তাসিন বিন তারেক, নতুন না, পারবা? জি পারবো ওস্তাদ। তাহিরা পারবা? তাহিরা জিজ্ঞাসা করবেন না? তাবাসসুম তুবা, জি স্যার। তাহাসিন আলভি, স্যার সিদরাতুল আমাকে জিজ্ঞাসা করবেন মুনতাহা, না? সিদরাতুল মুনতাহা পারবা? জি স্যার পারবো। ওকে, প্রকৃতি পারবা? প্রকৃতি
জি স্যার। একটা ফোঁটা পানি। মারিয়া পারবা? মারিয়া পরীক্ষার মধ্যে জয়েন করেছো। জি স্যার পারবো। মিউট করো বাবা সবাই। এই শোনো আমি বলি, যারা পুরাতন আছো তাদেরকে বললাম না, এই সুমাইয়া আছে, রোজবেল না রোজাবেল, যাই হোক, স্যার আমি আছি স্যার আমি। এই তোমরা নতুন। স্যার এই, আমরাও পুরনো। স্যার আমি মিউট স্যার করো, নতুন মিউট বলছি। করো, মিউট করো। মানে কি আমার কথা বোঝো, আমি বুঝার কথা বলছি না ওইরকম ভাবে, মানে তোমরা আমার কথা বোঝো যে আমি কিভাবে কি বলছি, কিন্তু ওরা নতুন, আমার কথা বোঝে না। বোঝে না বলতে ধরো নতুন একজনের কথা শুনতেও কেমন কেমন লাগে, একটু আনকমফোর্টেবল ফিল হয়, সেই জায়গা থেকে ওদের কেমন লাগছে ক্লাস বা বুঝতে পারছে নাকি এই জন্য জিজ্ঞাসা করলাম, তাও সবাইকে জিজ্ঞাসা করি নাই। তাইলে পদ আমরা কয়টি পদ আছে সেটা তো আমরা বুঝলাম, এটা বেরও করতে পারবো যে কয়টি পদ আছে। এক কথায় যে কয়টা যোগ বিয়োগ থাকবে সেই কয়টা পদ, এটা শিখার জন্য, এটা হলো শিখার জন্য, ঠিক আছে, এটা হলো শিখার জন্য। কিন্তু কিন্তু আমার কথা বুঝো, আমার কথা সবাই ভালো করে বুঝো। এবার সঠিক সংজ্ঞাটা লিখে নাও। সঠিক সংজ্ঞা, সঠিক সংজ্ঞাটা লিখে নাও সবাই, তারপর বুঝাই দিচ্ছি যে পদগুলো কি কি, ঠিক আছে, তারপর বুঝাই দিচ্ছি পদগুলো কি কি, ঠিক আছে। সঠিক সংজ্ঞা কি, পদ কাকে বলে। বাবা আমাকে তোমাদের হয়তো গালি দিতে ইচ্ছা করতে পারে অনেকে, যে স্যার এত ইয়ে বলে পদ, আহ, না স্যার। যেটা ভুল সংজ্ঞা আমি বললাম এটা অনেক গাইডে আছে, অনেক বড় বড় কোচিং সেন্টারের শিটে আছে, ঠিক আছে। যেটা ভুল সংজ্ঞা বললাম ওইটা বড় বড় মানে গাইডে কোচিং সেন্টারের শিটে ওই ভুল সংজ্ঞাটা আছে। তো আমাকে অনেকে বলতে পারে, হ্যাঁ স্যার পণ্ডিত হয়ে গেছেন আপনি, এই বই গাইডের সংজ্ঞাও ভুল ধরছেন, হতে পারে। ঠিক আছে, দেখো এখন সঠিক সংজ্ঞাটা লিখে নাও, ঠিক আছে। সঠিক সংজ্ঞাটা হলো কি বাবা, একটু লিখে নাও, তারপর আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে সঠিক হলো কিভাবে ভুল হলো। বীজগাণিতিক রাশির বা বীজগণিতীয় রাশির, বীজগাণিতিক রাশির যে অংশ, যে অংশ যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে। এর আগে আমরা দেখলাম কি বাবা, যোগ বিয়োগ, কিন্তু আমি বলছি কি বাবা, যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বলে। আচ্ছা স্যার, এদের বলো। ক্যারেট ম্যাচে তো আপনি উপরে যে নিয়মে করাইছেন ওই নিয়মে হ্যাঁ করাইছেন। হ্যাঁ, এদের প্রত্যেকটিকে ওই রাশির, ওই রাশির, ওই রাশির এক একটি, এক একটি পদ বলে। তার মানে আমি ওপরের যে সংজ্ঞাটা লিখেছি ওই সংজ্ঞাটা দ্বারাই তোমরা কয়টা পদ আছে সেটা সারা জীবন নির্ণয় করবা, যে যে কয়টা যোগ বিয়োগ আছে সেই কয়টা হলো পদ, যে কয়টা যোগ বিয়োগ আছে সেই কয়টা পদ, ঠিক আছে। কিন্তু স্যার বিয়োগও ধরবো? হ্যাঁ বাবা, বিয়োগও ধরবো? হ্যাঁ আমি এটা সংজ্ঞার কথা বলেছি শুধু, যে ওই সংজ্ঞাটা একটু সমস্যা আছে, কিন্তু যেভাবে বুঝালাম সেভাবেই করবা, যে যোগ আর বিয়োগ যে কয়টা পদ সে কয়টা, বলো। স্যার নিচের সংখ্যাটা কিভাবে সঠিক হলো একটু বুঝিয়ে দিলে ভালো হতো। বুঝাই দিব মুনতাকা, বুঝাই দিব। স্যার কথা বলি। বলো। স্যার আপনি তো আমাকে ভুলেই গেছেন। না আর বাবা কাউকেই ভুলিনি, সবাইকে মনে রাখছি। স্যার আপনি এই আমাকে তুলে স্যার নাও, আমি নতুন বুঝাই দিব। স্টুডেন্ট বলছেন স্যার, আমি স্যার হ্যাঁ পুরান না, আপনি স্যার আমাকে নতুন বললেন কেন? এই নাও নাও নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি বুঝাই দিচ্ছি পদ কি করে শুধু যোগের মাধ্যমে, শুধু যোগের মাধ্যমে সংযুক্ত হলো। কিন্তু আমি আবারও বলছি সারা জীবন তোমরা এটা এইভাবে নির্ণয় করবে, যে কয়টা যোগ বিয়োগ আছে পদও সেই কয়টা, ঠিক আছে, যে কয়টা যোগ বিয়োগ আছে পদও সেই কয়টা। কারো কোনো সমস্যা? নো স্যার। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, দুইটা সংখ্যাই ঠিক আছে, এক সেন্সে ওই সংখ্যাটা আগের সংখ্যাটা ভুল। কিরকম ভালো করে খেয়াল করো, এখানে 2a মাইনাস 3b, ভালো করে খেয়াল করো, এই ছোট একটা উদাহরণ দিয়েই বুঝাচ্ছি। এইখানে পদ আছে দুইটা, পদ কয়টা? পদ আছে দুইটা।
পদ আছে দুইটি। পদ আছে দুইটি। And পদ কি কি বলো তো? 1 নাম্বার পদ হলো কি? স্যার প্লাস এক নাম্বার পদ হলো প্লাস 2a, ঠিক আছে? কিন্তু প্লাস প্রথমে দিতে হয় না, প্রথমে প্লাস দিতে হয় না, শুধু 2a। আর 2 নাম্বার পদ কি বলতো? স্যার মাইনাস মাইনাস 3b। এখন এটা মাইনাস 3b কি জন্য হলো বাবা? মাইনাস 3b কি জন্য মাইনাস হলো? আছে না না, মাইনাস দেওয়া আছে তো। মাইনাস 3b কি জন্য হলো? 2 নাম্বার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটার ব্যাখ্যা একটু এরকম যে 2a, ভালো করে খেয়াল করো, 2a এখানে দেওয়া আছে প্লাস, তারপরে এখানে মাইনাস 3b, এইভাবে। মানে প্রত্যেকটা কোনো মাইনাসের কোনো অস্তিত্ব ওরা রাখবে না, লাইনের ভেতর মাইনাসের কোনো প্রক্রিয়া চিহ্নের অস্তিত্ব ওরা রাখবে না, ওরা এইভাবে দিবে। কথা বুঝেছো? এই লাইনটাকে ওরা এইভাবে কনভার্ট করবে, কনভার্ট করে তারপর পদ দেখাবে। আমার কথা বুঝেছো? ইয়েস স্যার। জি স্যার। আমি যে 2 নাম্বার সংজ্ঞাটা লিখে দিলাম বাবা, নতুন যে বই, এই বইতে এইভাবেই দেওয়া আছে। তোমরা কেউ 2 নাম্বার সংজ্ঞা ব্যতীত 1 নাম্বার সংজ্ঞা লিখো না। বুঝার ক্ষেত্রে তো বললামই যে যে কয়টা যোগ বিয়োগ আছে সে কয়টা পদ, ঠিক আছে? আর যার আগে মাইনাস আছে, মাইনাস সহই পদটা লিখবা, এটার মতো যে 2a মাইনাস 3b, তাহলে পদের নাম হলো মাইনাস 3b। কথা বুঝাইতে পারিনি না? বুঝছি স্যার, বোঝাতে পারেননি কেন? এই লাইনটা বুঝতে একটু দেরি হবে, এই লাইনটা বুঝতে একটু দেরি হবে ও ভাই, এই লাইনটা বুঝতে একটু দেরি হবে, এই লাইনটা বুঝতে কয়েকদিন একটু দেরি হবে। কি জন্য এখানে ওকে স্যার, প্লাস সমস্যা হলো, নেই, দেরি হলে স্যার এখানে কথা বলতে মাইনাস হলো, ঠিক আছে? এত উতলা হয়েও না। তো আমি যেটা বললাম যে 2 নাম্বার সংজ্ঞাটাই পড়বা। ওকে স্যার। ওকে, স্যার তাহলে আজকে তো প্রথম ক্লাস, আজকে তো অনেক কিছুই বুঝিয়েছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই বুঝিয়েছি, এগুলো আবার বুঝাবো। স্যার এইটা তো কোনো কিছু দিবেন? এইগুলো না, এইগুলো শুধু একটা ধারণা দিলাম, ঠিক আছে? এগুলো একটা ধারণা দিলাম, আরো এগুলো বুঝাবো। তাহলে আমরা আজকে কি কি শিখলাম বাবা? যেগুলো শিখেলাম মাথার উপর দিয়ে উঠে গেছে নাকি সবার? নো স্যার, মাথা নিচে গেছে। না স্যার, মাথার ভিতরে আছে। স্যার মাথা নিচে গেছে। এখন আমি বলি বাবা, ফ্রি আছে। এখন আমি বলি বাবা,